আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সানিকাস মম। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করব। মাত্র কয়েক চামচ চিনি দিয়ে কয়েক টাকা খরচ করে আজ আমি আপনাদেরকে হোমমেড এডিবল সুগার বল তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যদি আপনাদের কাছে জানা থাকে, আপনারা বিভিন্ন সাইজের বা বিভিন্ন ডিজাইনের সুগার বল বাসাতেই তৈরি করে নিতে পারবেন। আর ঝামেলাও নেই, বানাতেও লাগে খরচ কম, আর খুবই সুন্দর হয়। আপনারা নিজেরা না দেখলে বা না বানালে বুঝতে পারবেন না। সুগার বল তৈরি করার জন্য প্রথমে আমাদের আইসিং সুগারের প্রয়োজন। সেই জন্য আমি এখানে হাফ কাপ চিনি ভালো মতো ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি কেনা আইসিং সুগার থাকে তাহলে খুবই ভালো হয়। তবে আমার মতো এইভাবে বাসায় আইসিং সুগারটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার হাফ কাপ চিনি লাগবে না, আমি একটু বেশি করেই বানিয়েছি। তো চিনিটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। কোনো রকম দলা থাকা যাবে না, একটু ভালো মতো ব্লেন্ড করে নেবেন। আপনাদের যদি ব্লেন্ডার না থাকে শিলপাটায় আপনারা এটা গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু হোমমেড আইসিং সুগার তৈরি করছি, তাই এর মধ্যে আরেকটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিয়েছি। হাফ কাপ চিনির জন্য আমাদের লাগছে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো সব কিছু আবারও মিশিয়ে নিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে তারপরে চেলে নিতে হবে। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে যদি কোনো আস্ত চিনি থেকে যায় সেটা চালনির উপরে থেকে যাবে আর নিচে গুঁড়োটা পড়ে যাবে। এই যে দেখুন, গোটা চিনিগুলো কিন্তু চালনির উপরে রয়ে গিয়েছে, সেটা কিন্তু পড়েনি। আর এটা কিন্তু খুব সুন্দর মিহি করে গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি প্রসেসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। তো এখানে একটা কথা বলি, আমি কর্ন সিরাপ আজকে ইউজ করব, তবে এটা টোটালি অপশনাল। আপনাদের কাছে যদি কর্ন সিরাপটা না থাকে তাহলে আপনারা এই ক্ষেত্রে মধু ইউজ করতে পারেন। আবার যদি মধুটাও কাছে না থাকে তাহলে আপনারা ঘন চিনি শিরা এখানে ব্যবহার করবেন। আঠালো চিনি শিরা ব্যবহার করলেও একই কথা, অর্থাৎ জিনিসটাকে আমাদের মাখাতে হবে, সেই জন্য এটা ব্যবহার করতে হচ্ছে। তো হাফ টেবিল চামচ পরিমাণ কর্ন সিরাপ এখানে আমি দিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি বাটার। তো বাটারটা যদি না থাকে সেই ক্ষেত্রে সয়াবিন তেল দিতে পারবেন। আর এখানে আমি 1 চা চামচ দিচ্ছি। অবশ্যই বাটার অথবা সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমরা যখন ডোটা তৈরি করব হাতে লেগে আসবে না। তারপরে দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। এখন এই 3টা উপকরণকে, অর্থাৎ বাটার, কর্ন সিরাপটাকে একটু গলিয়ে নিতে হবে। সেই জন্য গরম পানির পাত্রের উপর আমি এই বাটিটি বসিয়ে দিয়ে এটা একটু নেড়েচেড়ে গলিয়ে নিব। তো আমি আবারও বলছি, কর্ন সিরাপ না থাকলে কোনো সমস্যা নেই, এটা টোটালি অপশনাল। মধু অথবা চিনি শিরাটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো মিশ্রণটা এখানে নামিয়ে নিয়েছি। এখন এর ভেতরে অল্প অল্প করে গুঁড়া চিনি দিব আর মাখিয়ে নিব। আর এখানে কোনো পরিমাপ নেই, আপনি যতটুকু লিকুইড মিশ্রণ নেবেন ঠিক সেটা বুঝে আপনাকে এখানে গুঁড়া চিনিটা দিতে হবে আর আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না ডোটা একটা সুন্দর একটা আঠালো, অর্থাৎ একটা কায়ের মতো হয়ে আসে। আমার এখানে হাফ কাপ চিনি পুরোটা লাগেনি, হাফ কাপের অর্ধেকটা লেগেছে। এখন আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এই যে আমরা ডোটা তৈরি করলাম এটাকে কিন্তু ফন্ডেন্ট বলা যায়। এইটা কিন্তু ফন্ডেন্ট হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো। 5 মিনিটেই এই ফন্ডেন্টটা দেখতেই পেলেন তৈরি হয়ে গেল। ইনস্ট্যান্ট ফন্ডেন্ট এটাকে বলে। যাই হোক, তো ফন্ডেন্টটাকে খুব ভালো মতো হাত দিয়ে মথে নিচ্ছি। তো মথে নেওয়ার সময় যদি মনে হয় যে চিনি লাগবে তাহলে আবারও দিয়ে নিতে হবে। তো আসলে আমরা যেমন ডো মাখাই পানি দিয়ে, ঠিক সেই রকম ভালো মতো ডোটাকে ময়ান করে নিতে হবে। সেই জন্য ম্যাটের উপর সামান্য একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার না থাকলে তেল লাগিয়ে নেবেন, শুধুমাত্র হাতে যেন লেগে না আসে সেই জন্য এটা লাগিয়ে নিচ্ছি। অথবা এখানে আপনারা ভেজিটেবল শর্টেনিংটাও ইউজ করতে পারেন। যে কোনো, অর্থাৎ তৈলাক্ত তেল জাতীয় যে কোনো একটা জিনিস আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো ভালো মতো ফন্ডেন্টটাকে ময়ান করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে 3টা ভাগে ভাগ করে নিব। দেখুন যে কত সুন্দর একটি স্মুথ ডো এখানে তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে এখন ভাগ করে নিচ্ছি। আমি 3টা সাইজের সুগার বল আজকে তৈরি করে দেখাবো। তো একদম বড় সাইজের সুগার বল, তারপরে মিডিয়াম, ছোট। বড় ভাগটা হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে তারপরে একটু সমান করে কেটে নিচ্ছি, অর্থাৎ ভাগ করে নিচ্ছি, যাতে করে সবগুলো সুগার বলের সাইজ একই রকম হয়। তো এখন এখান থেকে খুবই সিম্পল, আমরা যেভাবে গোল্লা পাকাই ঠিক সেই রকমভাবে আমাদেরকে সুগার বলগুলো তৈরি করে নিতে হবে। আসলে এটা তো আর বলে বোঝানোর মতো না, এটা খুবই সিম্পল একটা বিষয়। এভাবে সবগুলো আমি সুগার বল তৈরি করে নিব। তো এইভাবে আমি 3টা সাইজের সুগার বল তৈরি করে নিয়েছি। এখন এই রকম করে আমাদেরকে রেখে দিতে হবে, অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা করে ফ্যানের নিচে রেখে দিতে হবে সারা রাতের জন্য। সারা রাত যদি আমরা ফ্যানের নিচে রেখে দেই তাহলে কিন্তু এগুলো সুন্দর ড্রাই হয়ে যাবে। কোনো অবস্থাতেই এগুলোকে রোদে দেওয়া যাবে না বা এমনি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখা যাবে না, তাহলে কিন্তু সহজে শুকাতে চাইবে না। তো যাই হোক, এটাকে ফ্যানের বাতাসে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন যে একদিন পর কি সুন্দরভাবে এগুলো ড্রাই হয়ে গিয়েছে।
তো সবগুলো যখন ড্রাই হয়ে যাবে এটাতে আমি এখন কালার করে নিব ইচ্ছা মতো। আপনারা গোল্ডেন ডাস্ট কালার বা সিলভার ডাস্ট কালার বা বিভিন্ন ডাস্ট কালার আছে সেগুলো দিতে পারেন, তবে আমার কাছে গোল্ডেন ডাস্ট কালার ছিল, সেটা দিয়ে আমি এটা কালার করে নিচ্ছি। বড়গুলো নিয়ে তার ভিতরে 1/4 চা চামচ মতো গোল্ডেন ডাস্ট কালার দিয়ে এটা ভালো মতো শেক করে নিলে এরকম সুন্দর কিন্তু সুগার বল তৈরি হয়ে যাবে। এখানে আমি যে ডাস্ট কালারটা ব্যবহার করেছি এটার কালার অনেক বেশি সুন্দর, আর এই কালারটাও আমি সিস্টার্স বেকারি টুল হাউস ফেসবুক পেজ থেকে নিয়েছি। বেকিংয়ের সব প্রোডাক্ট কিন্তু আমি সেখান থেকেই নিয়ে থাকি, সুলভ মূল্যে সেখানে আপনারাও পেয়ে যাবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, পেজটি একবার হলেও ঘুরে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন সেমভাবে ছোট মিডিয়াম বড় সবগুলোতেই কালার করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো আপনারা কখনোই ফ্রিজে সংরক্ষণ করতে যাবেন না, সেক্ষেত্রে নরম হয়ে যাবে। রুমের স্বাভাবিক তাপমাত্রাতেই এগুলো ভালো থাকে। একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। তো 3টা সুগার বল আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো আসলে কতটুকু সুগার বল হলো। পরিষ্কার এবং শুকনো পাত্রে এটাকে রাখবেন, আর যে পাত্রে রাখবেন সেটা ঢাকনা যেন ভালো হয়, অর্থাৎ এয়ারটাইট হয় যেন, সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমার দেখতেই পেলেন কতটুকু চিনি আমি ব্যবহার করেছি, সেটা থেকে 69 গ্রাম পরিমাণ এখানে সুগার বল তৈরি করে নিয়েছি আমি। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।